3-4 দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে এবং এই শীতের যে প্রকোপটা আগামী আর 4-5 দিন এটা অব্যাহত থাকতে পারে। তো এরপরে কিছুটা রাইজ করলে তার মানে এই নয় যে শীত পাবেন না, তা না, শীতের প্রকোপটা অনেক বেশি, যে শীতের হাড়কাঁপা শীত এটা কিছুটা কমে আসবে। তো কমে আসলে এরপরে মনে করেন 18-19 তারিখের পরে যদি কমে আসে, এরপরে আবার এ মাসের শেষের দিকে আবার একটা শীতের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। সেই শৈত্যপ্রবাহ কিন্তু এখন যে শীতের অনুভব তার চেয়ে বেশি হবে তখন। এবং বিগত ক্লাইমেটোলজির দিকে যদি আমরা যাই, দেখা গেছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির দিকে আমরা কান্ট্রি লোয়েস্ট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং আজকে ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। তো এটা ঢাকায়। কিন্তু আরও একটা ব্যাপার যেটা বলতে হয় সেটা কুয়াশার ব্যাপারটা। সকাল থেকে আজকে এখন পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং নদী অববাহিকা এবং অন্যান্য জায়গায় আর কুয়াশা আরও বেশি এখন ল্যান্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আরও কয়েকদিন থাকবে। তো আর বৃষ্টির আসলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ বঙ্গোপসাগরে আমাদের একটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট লঘুচাপ ছিল, সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে এখন বর্তমানে অবস্থান করছে এবং তার কোনো প্রভাব উত্তর বঙ্গোপসাগরে আসার কোনো সম্ভাবনা নাই। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। এটা এই যে হিমেল হাওয়া, আমরা উত্তর পশ্চিম দিকে যে আমরা এই যে আবহাওয়াটা উইন্ড বাতাস একটুটা হিমেল হাওয়া বইতেছে, এটা উত্তরবঙ্গ থেকে আসে, উত্তর দিক থেকে আসে এবং উত্তর পশ্চিম দিক থেকে, এবং এটা বিহার হয়ে আসে এবং ওখানে একটা হাই প্রেশার জোন আছে। হাই প্রেশার জোনটা যে এলাকা থেকে ঢুকে সেখান থেকে শীতটা বেশি অনুভব করে। এবার হাই প্রেশার জোনটা আমি এখানে করতেছি, এটা চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোর ওই এলাকায় দিকে মুখ আছে তার। আর্দ্রতা এখানে যত আর্দ্রতা বেশি থাকবে তত এই কুয়াশাটা বেশি থাকবে। এখন আমাদের ঢাকায় আজকে আর্দ্রতা দেখা গেছে 73%, এখন অলরেডি 12:30 বাজে, 12:30টার সময় 73% যে আর্দ্রতা হয়, তাহলে তো কুয়াশা তো কেটে যাওয়ার সম্ভাবনা আরও অনেক পরে।